এত হামলা, এত মারামারি, এইসব কোন কালচার, পৃথিবীর কোন জাতি এত মারামারি করে থাকে? পার্শ্ববর্তী দেশে কিছু জায়গায় হইতে পারে, আমি নাম বললাম না, কিন্তু এইরকম জাতি পৃথিবীতে আর কোথায় আছে? এত মারামারি করে, এত জেল লাগে, এত আইন আদালত, কোনো কিছুই তারা দমাইতে পারে না। যেখানে অপরাধী থাকে সিংহাসনে বসা, অপরাধী থাকে সর্বোচ্চ ক্ষমতায়, অপরাধী আর অপরাধযোগ্য বাড়িয়ে দেয় সমাজের মধ্যে। তো সমাজের মধ্যে অপরাধ বাড়িয়ে দেয়। তো এইভাবে একটা জাতি, আমরা বাংলাদেশ যেভাবে চলছে 55 বছর চলে গেছে, এটার একটা অন্যায় অত্যাচারের যেই একটা প্রতিফলন আশা করি এটা পেয়েছেন আপনারা 2024-এ আপনারা দেখেছেন। তো এখন হচ্ছে আমরা জাতিগতভাবে পরিবর্তন দরকার, পরিবর্তন দরকার, সব দিক থেকে পরিবর্তন দরকার। বিশেষ করে হচ্ছে নৈতিকতার যে অবক্ষয় ঘটেছে, নৈতিকতা, মূল্যবোধ এগুলার যে অবক্ষয় ঘটেছে, এগুলা হচ্ছে ঠিক করতে হবে। কারণ 90% মুসলমানের দেশ, এই দেশে যদি হয় এই অবস্থা, এতক্ষণ যা বললাম, এই দেশে যদি থাকে এত মামলা গামলা, এত মাফিয়াতন্ত্র চলে, তাহলে এই দেশ কিভাবে? আমরা এমন একটি দেশ গড়তে চাই যে দেশের একদম সব প্রান্তে নাগরিক নিরাপদভাবে শান্তিতে, সুখে শান্তিতে বসবাস করতে পারে। আমরা সংকর জাতি, ঠিক আছে, আমাদের মধ্যে বাহ্যিকভাবে আমরা হচ্ছে আলাদা হইতে পারি, যেহেতু আমরা সংকর জাতি। আমি এ বিষয়ে মানে গভীরে যাব না। তো বাহ্যিকভাবে আমরা দেখতে যে যেমনই হই না কেন, যাই হই না কেন, কিন্তু জাতি হিসেবে তো আমরা বাঙালি জাতি, তাই না? জাতি হচ্ছে বাঙালি জাতি, এটা হচ্ছে ঐক্যবদ্ধ একটা জাতি। ঐক্যবদ্ধ একটা জাতি হিসেবে আমাদের গড়তে হবে। সবাই মিলেমিশে, দেশের সব প্রান্তে সবাই মিলেমিশে সুখে শান্তিতে, একটাই তো জীবন। এই জীবনে যদি আমি অন্যের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়ে আমি যদি হচ্ছে জীবনযাপনই না করতে পারি, তাহলে এই দেশে জন্মগ্রহণ করা ভুল। এই দেশ এত সুন্দর প্রকৃতি, এত সুন্দর একটা দেশ, তো এই দেশটাকে আমরা সবাই মিলেমিশে এগিয়ে নিয়ে যাই, এটাই হচ্ছে আমার চাওয়া পাওয়া থাকবে। এটাই হচ্ছে আমার মূল যে কথা বলার যে মূল কারণ, এটাই যে আমরা সবাই মিলেমিশে সুখে শান্তিতে বাঁচবো। এবং আরেকটা কথা বলি, এতক্ষণ যাদের বললাম, এই যে রাজনীতিবিদ, পুলিশ, হচ্ছে তারপর হচ্ছে আর্মি, র্যাব, যত যা কিছু বললাম, সবাই বৈষম্যের শিকার, সবাই কোনো না কোনোভাবে বৈষম্যের শিকার, ডিসক্রিমিনেশনের শিকার হচ্ছে সবাই। সবাই আসলে নিরাপত্তাহীনতার মধ্যে থাকে। তো আমরা সবাইকে কিভাবে ঠিক করা যায়, সবাইকে কিভাবে ভালো করা যায়, সেই দিকে ডিসক্রিমিনেশন, ওই ব্যাপারটাই আমাদের খুঁজে বের করতে হবে, উপলব্ধি করতে হবে যে সবাই কিভাবে হ্যাপি থাকা যায়। মারামারি, হানাহানি আমরা আর চাই না। আমরা আমাদের দেশটাকে সুন্দর, সমৃদ্ধ, উন্নত রাষ্ট্র, সবাই যেখানে সুখে শান্তিতে বসবাস করবে। কারণ আমরা দেখে থাকি, এখন আমি একটা রুম হচ্ছে আমার নিজের জন্য আমি একটা রুম বানাইলাম, এখানে এসি লাগাইলাম, এখানে টাইলস করলাম, এখানে প্রচুর বিলাসবহুল একটা পরিবেশ করলাম শুধু আমার জন্য, আমার রুমে। কিন্তু একটা হচ্ছে ডাস্টবিন, যেখানে হচ্ছে এমন কিছু থাকলো যেটা হচ্ছে পচা দুর্গন্ধ ছড়াচ্ছে। তো আপনার এই যে এখানে যেই অর্জনটা, আপনি যেখানে এত শ্রম দিয়ে, এত টাকা পয়সা দিয়ে আপনার রুমটাকে যে আপনি তৈরি করেছেন নিজে বসবাসের জন্য, আরামের জন্য, একটা ডাস্টবিনের যদি কোনো কয়েকটা জিনিস, যদি দুর্গন্ধ একটা জিনিস থাকে, আপনার পুরো রুমটাকে নষ্ট করে দিবে। তো বিষয়টা আমি এটা বোঝাচ্ছি যে আপনারা শিক্ষিত হন, আপনারা বিচারপতি হন, পুলিশ হন, র্যাব হন, আর্মি, যা যত বড় পদ পদবি হন, এমপি, মন্ত্রী, ব্যারিস্টার যাই হন, আপনি যত বড় পদেই যান না কেন, যদি আপনার সমাজের মধ্যে এরকম দু একটা কোনো কিছু পেশাজীবী বলেন অথবা মানুষ বলেন, বাংলাদেশের সমাজের বাহিরের কালচার তো জানেন, বাহিরের কালচারটা নিয়ে আরেকদিন কথা বলবো, যে এটা আসলে কিভাবে আমাদের সুখ শান্তি নষ্ট করে। তো এই যে বিষয়টা, এই একটা ডাস্টবিনের একটা পচা দ্রব্যই আপনার পুরো রুমটাকে সে নষ্ট করে দিতে পারে। তো আপনি যত বড়ই হন না কেন, আপনার আশপাশ, সমাজের আশপাশও আপনার
ঠিক রাখতে হবে। আপনি ঘর থেকে বের হলেই সমাজে আশপাশের সাথে আপনার চলতে হবে, মিশতে হবে। আপনি একা কখনোই এই সমাজ ব্যবস্থা পৃথিবীতে টিকতে পারবেন না, আপনার সবাইকে নিয়েই টিকতে হবে। সুতরাং যে আপনি একা যেরকম শিক্ষিত হবেন, একা যেরকম সমৃদ্ধ হবেন, সাথে আশপাশের সমাজ ব্যবস্থা, সমাজের যে কালচার, এগুলা সব কিছু ঠিক করতে হবে। এবং সব কিছু আসলে ঠিক, সব কিছুকে আসলে কিভাবে কে নিয়ন্ত্রণ করতে পারবে, কে ঠিক করতে হবে, সব কিছুকে ঠিক করতে পারবে হচ্ছে আইন। আইন যেদিন থেকে কার্যকর বা সঠিক প্রয়োগ হবে আইনের, অপরাধী তার অপরাধের বিচার পাবে, সাজা হবে, যে নির্দোষ সে খালাস পাবে। এবং আইন দ্বারা, আইনকে সবাই যখন শ্রদ্ধা করবে, কোনো ধরনের অপরাধ করবে না, আইন মেনে চলবে, সেদিন হচ্ছে বাংলাদেশ চেঞ্জ হবে বলে আমি বিশ্বাস করি। এবং নেপোটিজমের যে কথাটা বলতেছিলাম এখন শুরুতে, আপনি উপরের পদস্থ বড় পদে গেলেন, কিন্তু যে আপনি কি করলেন, আপনি নেপোটিজমের মাধ্যমে, স্বজনপ্রীতির মাধ্যমে আপনি চাকরি বাকরি দিয়ে দিলেন, একটা অযোগ্য লোককে টাকা পয়সা ঘুষের মাধ্যমে চাকরি বাকরি দিয়ে দিলেন। আপনি রাষ্ট্রের চোখে হচ্ছে আপনি অপরাধী, এবং আপনার দ্বারা যে রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং অযোগ্য লোক দ্বারা রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হবে। এবং এখানে আরেকজন লোকের, যে যোগ্য লোক, তার হচ্ছে হক নষ্ট করা হয়েছে। তো এইভাবে আপনি এই ধরনের নেগেটিভ অ্যাক্টিভিটিস দিয়ে, নেপোটিজম দিয়ে আপনি দেশ তৈরি করতে পারবেন না। এই চাকরি বাকরি যে সব কিছুতে যে একটা পরিচিত লোক ঢুকিয়ে দেওয়া, আত্মীয় স্বজন ঢুকিয়ে দেওয়া, টাকা পয়সা ঘুষের মাধ্যমে ঢুকিয়ে দেওয়া, এই দুর্নীতি দিয়ে আপনি কখনোই হচ্ছে সুন্দর স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন না। একটা ভালো রাষ্ট্র আপনি কখনোই গঠন করতে পারবেন না। আজকে 55 বছরে যা হয়েছে, ভবিষ্যতে এরকম রাষ্ট্র আমরা চাই না। এটা খুব যত দ্রুত সম্ভব আপনি এইসব যত নেগেটিভিটিস বিষয় আছে, এগুলা সবাই মিলে আসুন আমরা ত্যাগ করি, সুন্দর একটি বাংলাদেশ গঠন করি। বাংলাদেশ কারো বাপের না, বাংলাদেশ কোনো রাজনীতিবিদের না, বাংলাদেশ আর্মির না, বাংলাদেশ র্যাবের না, বাংলাদেশ পুলিশের না, বাংলাদেশ হচ্ছে কোনো একটা গোষ্ঠী মহলকে ডিপেন্ড করে তার না, বাংলাদেশ সবার। এই ভূখণ্ডে বসবাসকারী প্রত্যেকটা নাগরিকেরই বাংলাদেশ। সুতরাং সবারই দায়িত্ব হচ্ছে এই দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়া। আশা করি আজকে আমি বোঝানোর চেষ্টা করছি যে আমরা আসলে ঐক্যবদ্ধ একটা জাতি চাই, আর কিছুই না। এবং আমার কথাবার্তায় অনেক ভুল ত্রুটি থাকতে পারে, হয়তো অনেক ক্ষেত্রে শব্দের অপপ্রয়োগ ঘটতে পারে, সেটা হয়তো আমার ক্ষোভ থেকে, রাগ থেকে বলে থাকতে পারি। সেটা আশা করি যে বড় ভাই, ছোট ভাই যাই হন, বয়োবৃদ্ধ মুরব্বী যারাই হন, যারাই আমার শ্রোতা অথবা দর্শক আছেন, সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে হচ্ছে দেখবেন। কারণ আমার চেষ্টা হচ্ছে সবাইকে বোঝানো, সবাইকে ঐক্যবদ্ধ করা, কাউকে ছোট করা বা কোনো কিছু নয়। এবং সমাজের যে প্রকৃত যে কালচার, ওই কালচার যদি আমি তুলে না ধরতে পারি, তাহলে হচ্ছে আমি বুঝাইতে পারবো না, সমাজের প্রকৃত সমস্যাটা বুঝাইতে পারবো না। আর আমি সত্য প্রকাশে সর্বদা নির্ভীক। আমি যে কোনো সত্য আমি নির্ভয়ে বলতে পারবো, এবং বলার চেষ্টা করি। এখন কে কীভাবে নিবে সেটা তার ব্যক্তিগত বিষয়, সেটা আমার দেখার বিষয় না। আমি যেটা মনে করি, আমার দেশকে আমরাই পারি দেশকে এগিয়ে নিতে, আমরাই পারবো দেশকে পরিবর্তন করতে, সেটা ভালো ওয়েতে, অবশ্যই ভালো ওয়েতে, খারাপ ওয়েতে নয়। এবং সকলের সহযোগিতার মাধ্যমে আসলে সম্ভব এই পরিবর্তনটা ঘটানো।